নীলাঞ্জনাকে রক্তাক্ত অবস্থায় সেখানে গুলি করে মেরে ফেলে এক পর্যায়ে ক্রান্তদের দলের সদস্যদের এলোপাতাড়ি গুলি ছোড়ার ভয়ে সেখান থেকে গুটিয়ে পালাতে বাধ্য হলো এবার পুলিশ অফিসাররা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অফিসার খান এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এবং এক পর্যায়ে যখন অফিসার খান ক্রান্তের দিকে বন্দুক তাক করে ক্রান্তকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ক্রান্তকে গুলি করতে গিয়েই যখন ক্রান্তের সামনে নীলাঞ্জনা হঠাৎ করে চলে আসে এবং ক্রান্তের গুলিটা যখন নীলাঞ্জনার পেটে গিয়ে লাগে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনের পেট থেকে অনবরত রক্ত বেরোতে থাকে এবং নীলাঞ্জনা মাটিতে লুটিয়ে পড়া মাত্রই যখন ক্রান্ত চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে নীলাঞ্জনা তোমার কিচ্ছু হবে না, তুমি একদম টেনশন করবে না, তুমি কেন মাঝখানে চলে এলে, গুলি লাগতো আমার, কিন্তু তার সত্ত্বেও তুমি কেন নিজের জীবনটাকে বিপন্ন করে দিলে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে তুমি মরে গেলে তো আমি শেষ হয়ে যেতাম, আমি তো জীবিত থাকতেও মৃত হয়ে যেতাম, তাহলে তার থেকে বরঞ্চ আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ি, তুমি ভালো থেকো ক্রান্ত, হয়তো বা এই জন্মে আমাদের আর দেখা হবে না। ঠিক সেই মুহূর্তে যখন ক্রান্ত চিৎকার করে ওঠে এবং ঠিক সেই মুহূর্তে ক্রান্তদের দলের সদস্যরা এলোপাতাড়ি পুলিশের দিকে বন্দুক তাক করে যখন গুলি ছুটতে থাকে, এক পর্যায়ে সেই গুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন পুলিশ আত্মরক্ষার খাতিরে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, ঠিক সেই মুহূর্তে মন্দিরা সেখানে ছুটে এসে বলতে থাকে যে ক্রান্ত ভাই আর এক মুহূর্তে অপেক্ষা করা যাবে না, যত শীঘ্রই সম্ভব আমাদেরকে নীলাঞ্জনার এই পেট থেকে গুলিটা বের করতে হবে, নয়তো বা বেশি দেরি হয়ে গেলে নীলাঞ্জনাকে বাঁচানো যাবে না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে আমি এখন ওকে কোথায় নিয়ে যাবো বলতো, আমি তো নিরুপায় হয়ে পড়েছি, ওকে কোথায় নিয়ে গেলে আমি ওর চিকিৎসা ভালো করে করাতে পারবো বলতো, এখন যে কেউ তো আর ওর পেট থেকে এই গুলি বের করতে পারবে না, তাই না। ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনা হঠাৎ করে খিচুড়ি শুরু হয়ে যায়, অন্যদিকে মন্দিরে বলতে থাকে যে ক্রান্তি ভাই একটা উপায় আছে, যদি যত শীঘ্র সম্ভব আমরা স্রোতকে এখানে আনার ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো বা নীলাঞ্জনাকে বাঁচানো গেলেও যেতে পারে, কি বলো। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস, আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি ওকে আমি বরঞ্চ হসপিটালে নিয়ে যাই, সেখানে আপাতত ওকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যে কোনো মূল্যে ওকে স্টেবল রাখার চেষ্টা হোক, ততক্ষণে তো নিশ্চয়ই স্রোত পৌঁছেই যাবে, তাই না, আমি বরঞ্চ সেটাই করি। ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনাকে হসপিটালাইজ করা হয় এবং ডক্টররা নীলাঞ্জনাকে দেখা মাত্রই যখন বলতে থাকে যে দেখুন এই পেশেন্টকে বাঁচানোটা রীতিমতো অসম্ভব এবং এটা পুলিশ কেস এবং আমরা কোনো মতে পুলিশের পারমিশন ছাড়া ওনাকে অ্যাডমিট করবো না। ঠিক সেই মুহূর্তেই যখন ক্রান্তরা এক পর্যায়ে হসপিটাল থেকে বেরিয়ে যায় নীলাঞ্জনাকে নিয়ে এবং ক্রান্তরা যখন আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে নীলাঞ্জনাকে সেখানে শুয়ে রাখে এবং তার পরবর্তীতে যখন স্রোতকে ফোন করে আননোন নাম্বার থেকে এবং নীলাঞ্জনা আর খবরটা যখন স্রোত পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে ক্রান্তি ভাই তুমি এটা কী বলছো বলো তো, আজ তো তোমাদের বিয়ে হওয়ার কথা তাই না, তাহলে বিয়ের আসর হঠাৎ করে পুলিশ কী করে পৌঁছে যায় এবং পুলিশের হাতে মেজদি ভাইয়ের গুলিটা পাই কী করে লাগলো বলো তো, তোমরা কোথায় ছিল, তোমরা আমার মেজদি ভাইকে সামনে রাখতে পারলে না, এই ভয়টাই আমি পাচ্ছিলাম জানো তো। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে দেখো স্রোত এখন এইসব কথা বলার আমাদের হাতে বিন্দুমাত্র সময় নেই, তুমি যত শীঘ্র সম্ভব তুমি প্লিজ আমাদের গ্রামে একটা পৌঁছানোর ব্যবস্থা করো, কারণ তুমি যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তোমার দিদিভাইকে কোনো মতে বাঁচানো যাবে না এবং তোমার দিদিভাই ক্রমশই মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেটা নিশ্চয়ই তুমি চাও না, তাই যত শীঘ্র সম্ভব তুমি একবার এখানে আসার কোনো একটা ব্যবস্থা করো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে আমি যত শীঘ্র সম্ভব আমি বাড়ি থেকে বেরোর চেষ্টা করছি, ততক্ষণ তোমরা মেজদি ভাইয়ের দিকে একটু খেয়াল রাখো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।